আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমি আলিশান রাদিস মিডিয়া পয়েন্ট নিয়ে এই মুহূর্তে নতুন করে ফুটবল ক্লাব মোল্লারচক কর্তৃক আয়োজিত রিপন অ্যান্ড সুজন দ্বিতীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাতের আজকের প্রথম ম্যাচগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খাগাইল ইয়াংস্টার বনাম কৃষ্ণপুর ইয়াংস্টার। এ যেন নদীর এপার ওপার দুই পারের লড়াই এই মুহূর্তে আপনারা দেখতে পারবেন। প্রিয় দর্শক, মিডিয়া পয়েন্ট 24 এর মধ্য দিয়ে আজ কিন্তু 4টি ম্যাচ হবে। পুরো ম্যাচগুলো একই লাইভে আপনারা দেখতে পারবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অত্র এলাকারই বিশিষ্ট মুরব্বী এবং কৃতি সন্তান এবং বাদেবাসা ইউনিয়নের বর্তমান প্যানেল চেয়ারম্যান আব্দুল আহাদ সাহেবের কিছু অভিমত নিব। আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি এবং খেলোয়াড়বৃন্দ, উভয় টিমের খেলোয়াড়বৃন্দ এবং আমরা দর্শকবৃন্দ সবাইকে ধন্যবাদ এবং বরকত জানাচ্ছি আজকের এই রিপন এন্ড সুজন দ্বিতীয় নাইট ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় দিনের খেলার আজকে আমি উপস্থিত হতে পেরেছি। আনন্দ গৌরব প্রকাশ করছি। সম্মানিত ক্রীড়ামোদী খেলোয়াড়বৃন্দ, আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো। খেলা হলো আনন্দময় সময় কাটানোর জন্য একটি উৎস। খেলাধুলা মানুষকে উন্নত করে, দেহ মনকে বিকশিত করে, মাদকাসক্তি থেকে মানুষকে বিরত রাখে। এটাই হইল গিয়ে খেলাধুলার মেইন কারণ। খেলাধুলা করতে গিয়ে যদি আমরা বিষাদে পরিণত হই, আমরা কাম্য বোধ করি না। এই জন্য আমি উভয় টিমকে এবং পরবর্তীতে যে ম্যাচগুলো হবে প্রত্যেক টিমের ম্যানেজারকে অনুরোধ করব এবং অধিনায়ককে অনুরোধ করব যেমন সুন্দরভাবে খেলা যেন আমরা উপভোগ করতে পারি, সুন্দর খেলা আমরা দেখতে পারি। সবার কাছে এই আশা প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। প্রিয় দর্শক, এই মুহূর্তে নির্ধারিত অতিথি মহোদয়ের আমরা দেখতে পেরেছি নির্ধারিত মূল্যবান বক্তব্য শেষ হয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু রেফারি বুলবুল ভাই কিন্তু দক্ষতার সাথে উভয় টিমের সাথে কিন্তু যে সকল নিয়মকানুন রয়েছে সবগুলো নিয়মকানুন এই মুহূর্তে উভয় টিমের মধ্যে তুলে ধরেছেন। প্রিয় দর্শক, অনেকদিন পর কিন্তু আমি আলিশান রাদিস মিডিয়া পয়েন্ট 24 নিয়ে এই মুহূর্তে মোল্লারচক এর মাঠে নতুন করে ফুটবল টুর্নামেন্ট 2025 রিপন অ্যান্ড নতুন করে ফুটবল ক্লাব মোল্লারচক কর্তৃক আয়োজিত রিপন অ্যান্ড সুজন দ্বিতীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2025-এ এই মুহূর্তে দ্বিতীয় রাতের খেলা। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। এই মুহূর্তে আমি আলিশান রাদিস কিন্তু প্রস্তুতি নিয়ে এই মুহূর্তে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আমি বাঁকা দূরাইছি, বুঝছেন? দর্শক, এই মুহূর্তে আমরা কৃষ্ণপুর ইয়াংস্টারের প্লেয়ারদের দেখতে পাচ্ছি লাল রঙের জার্সি পরে রয়েছে এবং নির্ধারিত অতিথি মহোদয়গণ এই মুহূর্তে এখানে অনেক সিনিয়র জুনিয়র মুরব্বী এবং আয়োজক কমিটির বাইরা রয়েছেন। অন্য পাশে নেভি ব্লু রঙের জার্সি পরে খাগাইল ইয়াংস্টার, অনেক সুন্দর কিন্তু জার্সি উনাদের। দর্শক, সাথেই থাকবেন। হ্যালো, খাইল নিবে, আমি বাক্কা দূরাইছি। ওইছে না, চার্জ হইছে না, ওইছে না, আরো লাগবো। ওকে, লেট হইব, লেট বেয়াদব। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু নির্ধারিত নিয়ম কানুন সবগুলো বলে দিচ্ছেন। আমরা দেখতে পেরেছি এই মুহূর্তে রেফারি বুলবুল আহমেদ। কৃষ্ণপুর ইয়াংস্টার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কৃষ্ণপুর ইয়াংস্টারের প্লেয়ারদের নির্ধারিত অতিথি মহোদয় এবং রেফারি বুলবুল ভাইও রয়েছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা খাগাইল ইয়াংস্টার প্লেয়ারদের দেখতে পাচ্ছি নেভি ব্লু রঙের জার্সি পরে।
এবং আয়োজক কমিটির অন্যতম সদস্য তাহমিদকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ধন্যবাদ জানাচ্ছি ওনাকে মিডিয়া পয়েন্ট 24 কে ইনভাইট করার জন্য। ও রিপন মেসি বাই বালা সনি ইয়েস আলহামদুলিল্লাহ রিপন ভাই বাল্লা আপনি বাল্লানি ভাই ইমাটো আপনারা টিম করলা না। এই মুহূর্তে উভয় টিমের মধ্যে কিন্তু নির্ধারিত শুভেচ্ছা বিনিময় চলতেছে। প্রিয় দর্শক, রিপন ভাই সাউন্ডগুলা ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন। এবং আপনাকে বলবো এই মাঠে আপনাদের পশ্চিম বাগেরঘাট থেকে কোনো টিম করা হয়নি। যদি আপনি টিম করতেন, এখানে কিন্তু 32 টিমের উপরে আর টিম দেওয়া হবে না। এখানে কিন্তু আপনাদের টিম কিন্তু ফাইটিং ম্যাচ খেলতে পারবে। যাই হোক রিপন ভাই সাউন্ডগুলো ক্লিয়ার হচ্ছে কিনা জানিয়ে দিবেন। এই মুহূর্তে আজকের খেলা লাইভ স্পন্সর জনাব আশরাফ উদ্দিন সুবন, ধন্যবাদ জানাচ্ছি ও ওনাকে লাইভ স্পন্সর হওয়ার জন্য। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে নির্ধারিত অতিথি মহোদয়গণ কিন্তু এখান থেকে এই মুহূর্তে স্টেজে চলে আসছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা ব্যানারটি তুলে ধরছি নতুন কুড়ি ফুটবল ক্লাব মুল্লাচক এর উদ্যোগে রিপন অ্যান্ড সুজন নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসরের আজ কিন্তু দ্বিতীয় রাতের খেলা। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু খাগাইল ইয়াংস্টার এবং কৃষ্ণপুরের মধ্যকার খেলা চলবে। যাই হোক প্রিয় দর্শক, আমি নির্ধারিত স্থানে চলে আসছি। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলা প্লে হবে, সাথেই থাকবেন। না আমার বয়া লাগতো না, না বইয়া হয় না। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু খাগাইল ইয়াংস্টার ওনারা কিন্তু এই মুহূর্তে এখানে টিম মিটিং করছেন। প্রিয় দর্শক সাথেই থাকবেন। ভাই ও প্লেয়ার লিস্ট দিল। প্রিয় দর্শক, এই মুহূর্তে উভয় টিমের প্লেয়ার লিস্ট আমার হাতে পৌঁছেছে। কৃষ্ণপুর ইয়াংস্টারের পক্ষে যারা খেলবে তারা হচ্ছে শাহিন নাম্বার 4, রুমন নাম্বার 5, মিজান নাম্বার 10, কাশিম নাম্বার 14, মুন্না নাম্বার 7। প্রিয় দর্শক, এরই সাথে অধিনায়ক রুমন, ইয়েস ধন্যবাদ জানাচ্ছি। এরই সাথে কৃষ্ণপুর ইয়াংস্টার। এই মুহূর্তে কিন্তু খেলা প্লে হবে। প্রিয় দর্শক ওর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সাদেক ভাই, আসসালামু আলাইকুম ভাই বালানি, মামুন আহমেদ, মুন্না নাইস ভাই, মাই মুন্না অনেক ভাই দর্শক কিন্তু লাইভে যুক্ত হয়েছেন। এই মুহূর্তে খাগাইল ইয়াংস্টার দলে যারা খেলবে তারা হচ্ছে ফাহিম 777, মুন্না। এই মুহূর্তে খেলা প্লে হয়েছে। প্রিয় দর্শক, 0-0 অবস্থানে খেলা প্লে হয়েছে। বল মাঠের বাইরে। আবার জানিয়ে দিচ্ছি খাগাইল ইয়াংস্টারের পক্ষে যারা খেলবে তারা হচ্ছে ফাহিম, মুন্না, মান্না, সামি, শিমুল, জাকির। প্রিয় দর্শক, লাল রঙের জার্সি পরে খেলছে কিন্তু কৃষ্ণপুর ইয়াংস্টার। আক্রমণে কৃষ্ণপুর ইয়াংস্টার নাম্বার 4। অসাধারণ একটি সুযোগ ছিল, খেলা শুরু হওয়ার সাথে সাথেই অসাধারণ সুযোগ ছিল। অনেক দর্শক কিন্তু লাইভে যুক্ত হয়েছেন অনেকদিন পর, কিন্তু এই রমজান শেষ হওয়ার পর কিন্তু শেষ লাইভ করেছিলাম। আক্রমণে অসাধারণ সুযোগ ছিল কিন্তু খাগাইল ইয়াংস্টারের পক্ষে। যাই হোক বলতেছিলাম 9 মার্চে কিন্তু ফাইনাল খেলা লাইভ করেছিলাম, তারপর আর লাইভ করা হয়নি। এই মুহূর্তে কিন্তু আমি এসেছি মোল্লার চক। ইয়েস প্রিয় দর্শক, অসাধারণ খাগাইল ইয়াংস্টার বল মাঠের বাইরে। খেলার ফলাফল প্রথমার্ধের শুরুতেই 0-0 অবস্থানে। অসাধারণ মাইনাস আক্রমণে কৃষ্ণপুর নাম্বার CR7। অসাধারণ সুযোগ ছিল কিন্তু প্রথমার্ধের শুরুতেই অসাধারণ। এই মুহূর্তে আমি জানিয়ে দিব আপনাদের যারা লাইভে যুক্ত রয়েছেন, এই মাঠে কিন্তু এখনো টিম করার সুযোগ রয়েছে। আপনারা যারা খেলায় অংশগ্রহণ করার ইচ্ছুক আপনারা চলে আসতে পারেন। এখানে মোল্লার চক অনেক সুন্দর মাঠ এবং এখনো সুযোগ রয়েছে। বল এখনো মাঠের ভিতরে, দেখা যাক বল মাঠের বাইরে। প্রিয় দর্শক সাথে থাকবেন। প্রিয় দর্শক, আমি জানিয়ে দিব এখানে কিন্তু ফার্স্ট প্রাইজ উন্নত মানের একটি টিভি, উন্নত মানের একটি ফ্রিজ এবং দ্বিতীয় প্রাইজ একটি উন্নত মানের LED টিভি। আপনারা চাইলে এখানে টিম করতে পারেন, খেলা অংশগ্রহণ করতে পারেন, এখনো সুযোগ রয়েছে। সরাসরি শট, ও মাই গড, অসাধারণ নাম্বার 4 কৃষ্ণপুর ইয়াংস্টার আলিম আহমেদ। হাই জি ভাই, ভালো আছেন?
আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই। এই মুহূর্তে মোল্লার চক মাঠে কিন্তু আমি চলে এসেছি আক্রমণে। খাগাইল ও মাই গড, সুযোগ ছিল ইয়াংস্টারের পক্ষে। ও ভাই, ও ভাই, ও কুনাটা উঠে না, তুমি তাই দিন এই মুহূর্তে অসাধারণ সামনে বাড়িয়েছেন খাগাইল। বুল পাস আক্রমণে কৃষ্ণপুর নাম্বার CR7। ও অসাধারণ সুযোগ ছিল। রয়েছে কোনো মধ্য মাঠে, বল মাঠের বাইরে। মুন্না আহমেদ লাভ রিয়েক দিয়েছেন। রিপন আমাসি ভাই, আমি খেলা ইচ্ছি তো আইমু ভাই আছে তো আইমু ভাই, কোন দিন আইবা ভাই? রিপন একটু জানিয়ে দিবেন। এই মাঠে তোমার খেলা রয়েছে, ধন্যবাদ জানাচ্ছি। এই মাঠটি অনেক সুন্দর মাঠ, নিরিবিলি পরিবেশে অনেক সুন্দর, এবং ধন্যবাদ জানাতে হয় মোল্লাকুনা আয়োজক কমিটিকে ও মোল্লার চক আয়োজক কমিটিকে। অসাধারণ সামি, ও সুযোগ ছিল কিন্তু যাই হোক, আবারও বলবো ধন্যবাদ জানাতে হয় মোল্লার চক আয়োজক কমিটিকে। অনেক সুন্দর ঝিলমিল লাইট গুলো দিয়ে অনেক সুন্দর ভাবে কিন্তু আয়োজন করেছে, মাঠ সাজিয়েছে আলোয় ভরপুর। মাঠে কোনো ঘাস নেই, অনেক সুন্দর কিন্তু ওনাদেরকে ধন্যবাদ জানাতে হয়, এত সুন্দর একটি আয়োজন। এখনো কিন্তু সুযোগ রয়েছে, আপনারা যারা খেলায় অংশগ্রহণ করার ইচ্ছুক আপনারা চলে আসতে পারেন। নির্ধারিত মাঠে ঠিকানা কিন্তু আমার শিরোনাম লাইনে দেয়া রয়েছে। অসাধারণ সুযোগ, খাগাইল ইয়াংস্টার 0, কৃষ্ণপুর ইয়াংস্টার 0। প্রথমার্ধের শেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রেফারি দায়িত্ব পালন করছেন অত্র এলাকারই কৃতি সন্তান বিশিষ্ট ক্রীড়া অনুরাগী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনুমোদন প্রাপ্ত রেফারি বুলবুল ভাই রয়েছেন, এবং রাহিম রয়েছেন, এবং আরেক সিনিয়র ভাই রয়েছেন সাইদুল ভাই রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আবার জানিয়ে দিচ্ছি প্রধান রেফারি দায়িত্ব পালন করছেন বুলবুল ভাই, এবং সাইদুল ভাই রয়েছেন জাজমেনে। অসাধারণ, ও মাই গড, এই খেলা কিন্তু জমে উঠেছে। আবারও আক্রমণে সামি, ও সুযোগ ছিল কিন্তু ভালো খেলা, ধন্যবাদ জানাচ্ছি দুলাল আহমেদ। এই মুহূর্তে অসাধারণ ভাবে কিন্তু খেলে যাচ্ছেন। সুযোগ রয়েছে কৃষ্ণপুর ইয়াংস্টার লাল রঙের জার্সি পরে খেলছে, এবং নেভি ব্লু খাগাইল। দেখা যাক সামি রয়েছেন ডিফেন্স লাইনে। সামি আসিরগঞ্জ গ্রিন স্টার এর ক্রিকেট খেলোয়াড়, খুব সুন্দর খেলে থাকেন সামি, ধন্যবাদ জানাচ্ছি উনাকে। এই মুহূর্তে সরাসরি মাইনাস করেছেন সামনে, দেখা যাক বল বাড়িয়েছিলেন, বল পাস, এখনো বল মাঠের বাইরে ভিতরে। এই মুহূর্তে দেখা যাক কৃষ্ণপুরের অনুকূলে বল পাস, বল ধরে রাখতে পারে না সামি, ডিফেন্স লাইন থেকে খেলে যাচ্ছে আক্রমণে কৃষ্ণপুর। ও মাই গড, এখানে কি একটা হওয়ার সম্ভাবনা, যেহেতু অভিজ্ঞ রেফারি বুলবুল ভাই রয়েছেন এখানে অভিজ্ঞ রেফারি বুলবুল ভাই রয়েছেন, এখানে সমস্যা হওয়ার কোনো চান্সই নেই। দেখা যাক, সম্ভবত ট্রাইবিকার তো প্লান্টিক ভাই। প্রিয় দর্শক, প্রথমার্ধের শুরুতে এই মুহূর্তে কিন্তু একটা প্লাস পয়েন্টে রয়েছে কৃষ্ণপুর ইয়াংস্টার। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু রেফারি বুলবুল ভাই অসাধারণ ভাবে একটি ডিসিশন দিয়েছেন। দেখা যাক, সরাসরি ট্রাইবিকার সিদ্ধান্ত এসেছে, দেখা যাক। আমি কিন্তু এই মুহূর্তে তুলে ধরবো আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। এই মুহূর্তে কিন্তু প্রস্তুত কৃষ্ণপুর ইয়াংস্টার ফুটবল দলের নাম্বার 4 সম্ভবত। দেখা যাক, ট্রাইবিকার শট নিবেন নাম্বার 14। এই মুহূর্তে বল পজিশন করছেন এই মুহূর্তে কৃষ্ণপুর ইয়াংস্টার, বাদেশ্বর এরিয়া থেকে উঠে আসা সেই কৃষ্ণপুর। দেখা যাক নাম্বার 14, সুযোগ রয়েছে। ও মাই গড, সরাসরি কিন্তু এরই সাথে এই মুহূর্তে লিড নিয়ে আসলো কিন্তু
প্রথমার্ধের শুরুতেই এই মুহূর্তে কিন্তু ইয়াংস্টার কৃষ্ণপুর ইয়াংস্টার এই মুহূর্তে কিন্তু ট্রাই বিকারের মধ্য দিয়ে কিন্তু রেজাল্ট নিয়ে আসলো। স্কোর লাইন কিন্তু আমি এই মুহূর্তে পরিবর্তন করতে হবে, যেহেতু এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রয়েছে কৃষ্ণপুর ইয়াংস্টার। প্রিয় দর্শক, অসাধারণ একটা ডিসিশন এবং অসাধারণ গোল। ও মাই গড, নাম্বার দেখা যাক এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে কিন্তু কৃষ্ণপুর ইয়াংস্টার। অসাধারণ একটি ট্রাই বিকার। এই ট্রাই বিকার গুলা কিন্তু মিডিয়া পয়েন্ট 24 এর ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন পরবর্তীতে। অসাধারণ মুন্না আহমেদ, আসসালামু আলাইকুম। সিরাজুল হক, ধন্যবাদ জানাচ্ছি সিরাজুল হক ভাই, বালানি ভাই। অসাধারণ ভাবে এই মুহূর্তে ফাউল, অভিজ্ঞ রেফারি। এই মুহূর্তে বুলবুল ভাই, সিরাজুল ভাই ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মুন্না আহমেদ এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন। ও আবারও খাগাইল, দেখা যাক। ও অসাধারণ ফিনিশিং লাইনে এসে খাগাইল ইয়াংস্টার। এলোমেলো খেললে চলবে না, যেহেতু এই মুহূর্তে ব্যাক ফুটে রয়েছে তোমরা। নির্ধারিত অনেক সময় রয়েছে, গোল পরিশোধ করা, সমতায় ফিরার মতন অনেক সময় রয়েছে এবং তেমন অ্যাবিলিটিও রয়েছে তোমাদের টিমে। একটু ছন্দ ছাড়া ফুটবল খেললে চলবে না। সামি, দেখা যাক, সামনে বাড়িয়েছেন, দেখা যাক। সতীর্থ প্লেয়ার মাইনাস করেছিলেন, বল মাঠের বাইরে। খেলার ফলাফল 1-0। সরাসরি বল মাঠের বাইরে। এই মুহূর্তে খেলার ফলাফল 1-0। প্রিয় দর্শক, এখনো কিন্তু হাফ টাইম হয়নি, সমতা ফেরার সুযোগ রয়েছে, যেহেতু ভালো খেলে যাচ্ছে উভয় টিমই। দেখা যাক নাম্বার 67। ও মাই গড, সুন্দর সুযোগ ছিল কিন্তু আর একটি গোল আর 2-0 গোল হওয়ার সুযোগ রয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আরিফুল ইসলাম অনেকগুলো ফুল দিয়ে কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আকাশের অবস্থা অনেক ভালো, দেখা যাক। বল মাঠের বাইরে। আবারও খাগাইল, গোল পরিশোধ হওয়ার সুযোগ রয়েছিল কিন্তু না। আব্দুর রহমান, আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আব্দুর রহমান, এই মুহূর্তে কিন্তু আমি মোল্লার চক ফুটবল মাঠে চলে এসেছি। সিরাজুল হক, নিড মোর অডিয়েন্স। ইয়েস, অসাধারণ কমেন্ট করেছেন সিরাজুল হক ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে 1-0 রেজাল্ট। সুযোগ ছিল কিন্তু অসাধারণ লং শট ছিল, দুর্বল শট। এই লগ্নে কিন্তু বেঁচে গেল আবারও খাগাইল ইয়াংস্টার। নতুন করে ফুটবল ক্লাব মোল্লার চক কর্তৃক আয়োজিত রিপন এন্ড সুজন দ্বিতীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2025-এর এই মুহূর্তে দ্বিতীয় রাতের প্রথম খেলা চলতেছে, প্রথম ম্যাচ। এখানে আঘাত করা হয়েছে একজন প্লেয়ারকে, দেখা যাক। হলুদ কার্ড হবে সম্ভবত। এখানে নির্ধারিত অভিজ্ঞ রেফারি বুলবুল ভাই রয়েছেন, সঠিক বিচার কিন্তু পাবে। এই মুহূর্তে কিন্তু হলুদ কার্ড দেখতে পাচ্ছি উনার হাতে। ইয়েস, 100 কিন্তু হলুদ কার্ড। ইয়েস, হলুদ কার্ড দেখানো হচ্ছে। সিরাজুল ভাই সাথেই থাকবেন। আব্দুর রহমান অনেকগুলো কমেন্ট করেছেন, আমার বিগ ফ্যান এবং টপ ফ্রেন্ড লিস্টে আপনি কিন্তু রয়েছেন এখনো, দেখা যাক। আবারও খাগাই ইয়াংস্টার, অসাধারণ সুযোগ ছিল কিন্তু গোল পরিশোধ করার মতন। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। প্রথমার্ধের শেষ পর্যায়ে খেলা চলতেছে, 1-0 অবস্থানে এই মুহূর্তে। খেলার ফলাফল খাগাইল ইয়াংস্টার 0, কৃষ্ণপুর ইয়াংস্টার 1। মুন্না আহমেদ কমেন্ট করেছো এই মুহূর্তে। ওখানে এখনো জটলা চলতেছে, দেখা যাক।
ও মাইনাস করেছিলেন এখান থেকে সরাসরি। ও মাই গড, 4-7, অসাধারণ সুযোগ ছিল কিন্তু অনেক হট একটি শট করেছো। যাই হোক প্রিয় দর্শক, প্রথমার্ধের শেষ পর্যায়ে খেলার ফলাফল 1-0। পরবর্তীতে আরো 3টে ম্যাচ রয়েছে, সাথেই থাকবেন। ও বল মাঠের বাইরে। প্রিয় দর্শক, লাইভ স্পন্সর হিসেবে জনাব আশরাফ উদ্দিন সুবন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মিডিয়া পয়েন্ট 24 এর লাইভ স্পন্সর হওয়ার জন্য। সাথেই থাকবেন। উতাদুরি ও আবারও কৃষ্ণপুর আক্রমণে, কৃষ্ণপুর বল মাঠের বাইরে, খেলার ফলাফল 1-0। দেখা যাক আক্রমণে কৃষ্ণপুর, শানে বল মাঠের বাইরে। ভাই কৃষ্ণপুর বল ডিফেন্স লাইন অসাধারণ খেলে থাকেন। এরই সাথে সাথে হাফ টাইমের 82। এই মুহূর্তে খেলার মধ্যবিরতি। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্টুডিওতে নজরুল ইসলাম সুজন, আমেরিকা প্রবাসী, মোল্লার চক, দ্বিতীয় পুরস্কার দাতা, ওনার পিকচার এই মুহূর্তে, এবং রিপন আহমেদ, স্পেন প্রবাসী, মোল্লার চক, প্রথম পুরস্কার দাতা। উনি কিন্তু একটি উন্নত মানের ফ্রিজ দিয়েছেন, এবং রিপন ভাই দিয়েছেন, এবং নাজমুল ইসলাম সুজন ভাই দিয়েছেন একটি উন্নত মানের এলইডি টিভি, রঙিন টিভি। যাই হোক প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে প্রাইজগুলো দেওয়ার জন্য। সাথেই থাকবেন। এই মুহূর্তে খেলার ফলাফল 1-0 এবং মধ্যবিরতি শেষ হয়েছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। অসাধারণ সুযোগ ছিল কৃষ্ণপুর। ও মাই গড, আবারও জ্বলে উঠেছে কিন্তু খাগাইল দ্বিতীয়ার্ধের শুরুতেই। ও সামি ইসলাম বাই বালা নিয়ে, আলহামদুলিল্লাহ বাই বালা, মুন্না আহমেদ আক্রমণে, খাগাইল ইয়াংস্টার। সুযোগ ছিল কিন্তু প্রিয় দর্শক, সুযোগ ছিল কিন্তু গোল পরিশোধ হওয়ার মতন সেমন এখনো সময় রয়েছে, অনেক সুযোগও পেয়ে যাচ্ছে কিন্তু খাগাইল ইয়াংস্টার যখন তখন কিন্তু সমতায় ফিরতে পারে, যেহেতু ফুটবল খেলায় একটি সেকেন্ডেরও অনেক মূল্য রয়েছে। যাই হোক প্রিয় দর্শক, আবারও দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু জ্বলে উঠেছে সামির দল। বল পাস, আবারও আক্রমণে কৃষ্ণপুর ইয়াংস্টার বল মাঠের বাইরে, খেলার ফলাফল কিন্তু 1-0। প্রিয় দর্শক, বারবার বলছি ইয়াংস্টার খাগাইল ইয়াংস্টারের টিমে কিন্তু গোল পরিশোধ করার মতন শক্তি রয়েছে। যখন তখন কিন্তু যে হারে দ্বিতীয়ার্ধের প্রথম থেকে বলগুলো আক্রমণের পর আক্রমণ করে যাচ্ছে, যখন তখন সমতায় ফিরতে পারে। খেলার ফলাফল 1-0। সামি নাম্বার 3 বল এখনো বলের পিছনে, বল পাস সরাসরি সামিকে দিবেন সম্ভবত। ও চালাক ডিফেন্স নাম্বার 5, অসাধারণ। এই লগ্নে কিন্তু বাঁচিয়ে দিয়েছেন ওনার দলকে। প্রিয় দর্শক, খেলার ফলাফল 1-0 এই মুহূর্তে।
ও আবারও কিন্তু বল মাঠে গড়াবে প্রিয় দর্শক। জেনারেটর চলে এসেছে, কারেন্ট চলে গেছে। Yes, আমাদের জন্য সোহাগ ভাই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অত সুন্দর সুন্দর কমেন্ট গুলো করার জন্য। আহমেদ রুমন খেলা অনেক সুন্দর হচ্ছে। Yes, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ভালো কমেন্ট গুলো করার জন্য। যাই হোক প্রিয় দর্শক, খেলার ফলাফল কিন্তু এই মুহূর্তে 1-0। কারেন্ট চলে গিয়েছিল, সেজন্য বিরতি ছিল। জেনারেটর চলে এসেছে, আক্রমণে কৃষ্ণপুর বল মাঠের বাইরে। কৃষ্ণপুর হচ্ছে কিন্তু মুল্লাকুনার অপোজিট সাইডে নদীর পশ্চিম পার, বাদেশ্বর ইউনিয়ন সম্ভবত এটা। যাই হোক প্রিয় দর্শক, খেলার ফলাফল এই মুহূর্তে 1-0। সামনে দেখা যাক আমার টিমকে সমতায় ফিরাইতে পারে কিনা। সরাসরি বিগ শট, বল মাঠের বাইরে। নাম্বার 4 অসাধারণ ভাবে খেলে যাচ্ছেন মুন্না আহমেদ। নাইস ভাই, ভালো আছেন ভাই এই মুহূর্তে? আমি মুল্লার চক রয়েছি এই মুহূর্তে। আক্রমণে খাগাইল সামি, সরাসরি বুল পাস। সামি এইরকম বুল পাস দিলে চলবে না, যেহেতু আপনার টিম এখন এই মুহূর্তে অনেকটা ব্যাক ফুটে রয়েছে। 1-0 গোল এই মুহূর্তে, সাথেই থাকবেন। আক্রমণে কৃষ্ণপুর, ও মাই গড, বারে লেগে কিন্তু প্রতিহত হয়েছে। যখন তখন 2-0 হওয়ার সম্ভাবনা ছিল। সামি কিন্তু এই মুহূর্তে অনেক পরিশ্রম করে যাচ্ছে ওর টিমের জন্য সময়টা ফেরার জন্য, যেহেতু প্রথমার্ধের শুরুতেই কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত একটা ট্রাই বিকারের জন্য এই মুহূর্তে পিছিয়ে রয়েছে 1-0 গোলে। বল মাঠের বাইরে। Yes, বল মাঠের বাইরে। খেলার ফলাফল 1-0। বাড়ির ভিতরে কেউ আমাদের না বল, বাড়ির সামনে থেকে গাড়ি পার্কিং করাবেন। দেখা যাক, নাম্বার 14 মাইনাস করেছেন, সরাসরি নাম্বার 7 আক্রমণে কৃষ্ণপুর। দেখা যাক, ও এই মুহূর্তে কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে কৃষ্ণপুর। প্রিয় দর্শক সাথেই থাকবেন। ও মাই গড, ফাঁকা বার, গোল হওয়ার সম্ভাবনা। অভিজ্ঞ গোল রক্ষক এই মুহূর্তে কিন্তু বাঁচিয়ে দিয়েছেন, নয়তো 2-0 হয়ে যেত স্কোর লাইন। বল সরাসরি মাঠের বাইরে, লং শট করেছো তুমি। 2 মিনিটের জন্য বাইরে চলে যেতে হবে, যেহেতু বাইরে চলে যেতে হবে আপনাকে। নাম্বার 4 রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। আব্দুল ওয়াহিদ দর্শক নাইনি ভাই, দর্শক আসেন মোটামুটি আসেন আরো আইরা তেমন দর্শক বলতে আইরা ভাই এখনো দেখি আমি যতটুকু এই মুহূর্তে আসেন। তবে মিনি ফুটবল খেলা জেলাখান রোজাত মাসও জমছে, এলাকান এখনো জমছে না। যাই হোক, আক্রমণে খাগাইল, নাম্বার 7 অভিজ্ঞ ফুটবলার, সুযোগ রয়েছিল এইরকম সুযোগ, কিন্তু প্রয়োজন কয়েকটি সুযোগ পেলেই কিন্তু এইরকম শর্ট কয়েকটি হলেই কিন্তু কাজে লেগে যাবে। দেখা যাক আবার সামি, বল দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে খেলা চলতেছে। খেলার ফলাফল 1-0। কাশিম আহমেদ, আদু ভাই বালানি। আলহামদুলিল্লাহ ভাই, আমি বাল্লা, আপনি বালানি। আব্দুল ওয়াহিদ লাভ দিয়েছেন। আদু ভাই, কাশিম, আপনাকে বলবো আপনার টিম নিয়ে এই মাঠে চলে আসো। এই মাঠে আমি যতটুকু জানতে পেরেছি 32টি টিমের উপরে ওরা টিম দিবে না এবং শর্ট টাইমে খেলা শেষ করবে, এবং আপনার টিম কিন্তু অনেক গরম টিম, ফাইনাল খেলতে পারবে। চলে আসো এই মাঠে। আক্রমণে খাগাইল ইয়াংস্টার,
কৃষ্ণপুরী আকাশে পাওয়া বল দুটো পাস দিয়ে চলতেছেন কৃষ্ণপুরী আকাশে দেখা যাক অনেক ভালো খেলে তাদের আবারও নাম্বার 14 বল ধরে রাখতে পারেনি, বল মাঠের বাইরে। আহ, সরাসরি সামি আসিরগঞ্জ গ্রিন স্টারে খেলে তাকে, ও মাই গড, ও আর একটি সুযোগ ছিল কিন্তু 2-0 হওয়ার। এই মুহূর্তে অনেক সুন্দর একটা চমৎকার সুযোগ ছিল, কাজের কাজ কিছুই করতে পারেনি। যাই হোক, আগাই ইয়াংস্টার ও আবারও কাশিম আহমেদ, টিম আছে ভাই, ইনশাআল্লাহ দোয়া রাখবা। ইয়েস, খেলাইলিছো নি না খেলাইতে ভাই? ও আক্রমণে সদার সুযোগ ছিল খাগাইলের অনুকূলে, বল মাঠের বাইরে। এই মুহূর্তে খেলার ফলাফল কিন্তু 1-0, দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে চলতেছে, অনেকটা ব্যাক ফুটে রয়েছে এই মুহূর্তে কিন্তু খাগাইল ইয়াংস্টার ফুটবল দল। প্রিয় দর্শক সাথেই থাকবেন। আর এই মুহূর্তে যারা নতুন লাইভে যুক্ত রয়েছেন, লাল দলের জার্সি পরে যারা খেলছে, লাল রঙের জার্সি পরে যারা খেলছে, তারা হচ্ছে কিন্তু কৃষ্ণপুর ইয়াংস্টার, এবং নেভি ব্লু পরে খেলছে কিন্তু খাগাইল ইয়াংস্টার। সাথেই থাকবেন। আগাই ইয়াংস্টার ও মাই গড, ব্যাড লাক, নাম্বার 77, ব্যাড লাক, বারে লাগিয়ে বল ফিরিয়ে ব্যাড লাক, বারে লেগে প্রতিহত হয়েছে। বল পাল্টা আক্রমণ আবারও কাশিম ভাই, বলার সম্ভাবনা কিন্তু না, ফাঁকাবার। দেখা যায় ও ডিফেন্স লাইন কৃষ্ণপুরের বলতে হবে, এই ম্যাচে কিন্তু অসাধারণভাবে ডিফেন্স লাইনের দায়িত্বগুলো পালন করছে টিম আদর্শ তরুণ সংঘ খামারকান্দি দলে হয়ে। ইয়েস, 6 লাখ টাকা দিয়ে খেলাই রে ওখান জানাই। ও মাই গড, এখানে দেখা যাক, সামির একটি আবেদন ছিল সম্ভবত ট্রাইবিকারের, কিন্তু না, তার সিদ্ধান্তে কাশিম আহমেদ 6 লাখ টাকা দিয়ে খেলাই রে আদর্শ তরুণ খামারকান্দি বা দেখইও। মুন্না আহমেদ, ও বল মাঠের বাইরে। আশরাফ খান, প্রিয় ভাই চলে এসেছেন আশরাফ ভাই, আপনাকে বলবো এই মাঠে মোল্লার চক মাঠে আপনি কি টিম করেছেন? আপনার টিম নিয়ে চলে আসুন, যেহেতু আমি যতটুকু জানতে পেরেছি 32 টিমের উপরে এখানে টিম করে দেয়া হবে না। এবং এখানে প্রাইজ রয়েছে, প্রথম প্রাইজ, দ্বিতীয় প্রাইজ রয়েছে একটি এলইডি টিভি। আপনার যে আশরাফ ভাই, আপনার যে টিম রয়েছে সেই টিম কিন্তু এখানে 100 একটা ফাইটিং করার মতন টিম। যদি পারেন এখানে চলে আসুন, এখনো কিন্তু আশরাফ ভাই নির্ধারিত সময় রয়েছে টিম করার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, আপনাকেও জানাই সালাম। মুন্না আহমেদ ফুটবল রিয়েক্ট দিয়েছেন। ও মাই গড, দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে কিন্তু ফাঁকা বার, 2-0 হওয়ার মতো সুযোগ রয়েছিল কিন্তু ইয়াংস্টার কৃষ্ণপুর অসাধারণ ভাবে পাল্টাপাল্টি আক্রমণ চলতেছে। দেখা যাক, যখন তখন শেষ বাঁশি আমরা শুনতে পারবো। প্রিয় দর্শক সাথেই থাকবেন। চেষ্টা করবো ইনশাল্লাহ। ইয়েস, নাম্বার 77, কাজের কাজ কিছুই হয়নি। দেখা যাক, আবারও সুযোগ রয়েছে। সুযোগ রয়েছিল সামিকে যদি বল দিতে নাম্বার 77, হয়তো ভালো কিছু আশা করা যেত। আবারও খাগাইয়ের অনুকূলে বল, দ্বিতীয়ার্ধের শুরু থেকে কিন্তু সামি বড়বার হলে কিন্তু নির্ঘাত রেজাল্ট চলে আসতো। সামি, সুযোগ রয়েছিল তোমার পায়ে, শেষ মুহূর্তে কিন্তু কাজে লাগাতে পারোনি। এটা মিনিবার খেলা, বুঝতে হবে। সরাসরি বল মাঠের বাইরে, যখন তখন শেষ বাঁশি আমরা কিন্তু শুনতে পারবো রেফারি বুলবুল ভাইয়ের বাঁশি থেকে। দেখা যাক, আবারও কৃষ্ণপুর ইয়াংস্টার বল মাঠের বাইরে। এই মুহূর্তে যখন তখন কিন্তু খেলার শেষ বাঁশি আমরা শুনতে পারবো, সাথেই থাকবেন। অনেক দর্শক কিন্তু এই মুহূর্তে চলে আসছেন নির্ধারিত মাঠে, ধীরে ধীরে কিন্তু অনেক দর্শক চলে আসছেন। দেখা যাক, ধন্যবাদ জানাই
ও মাই গড, সামি চালাক প্লেয়ার, সুযোগ সন্ধানী। দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে সমতা নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন একাই। ব্রাশ করেছে কিন্তু ডিফেন্স লাইনে কৃষ্ণপুরের একজন প্লেয়ার, সতীর্থ প্লেয়ার। দেখা যাক। আবার নাম্বার 77 অনেক সুন্দর কিন্তু পাস দিয়েছিলেন, কাজের কাজ কিছুই হয়নি। ছোট্ট ছোট্ট পাস। ও ও মাই গড, কি করলি রে নাম্বার 4, এটা কি করলি? শেষ পর্যায়ে কিন্তু এই মুহূর্তে আরো একটি গোল প্লাস হবে কৃষ্ণপুর। এই মুহূর্তে 2-0 অসাধারণ ভাবে কিন্তু 2-0 গুলো এগিয়ে রয়েছে এই মুহূর্তে কৃষ্ণপুর ইয়াংস্টার। আমি গোলদাতাকে বলবো মিডিয়া পয়েন্ট 24 টিকটক চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে কিন্তু আপনার খেলাগুলো পেয়ে যাবেন, সাথেই থাকবেন। ও সামি, ও মাই গড, একটি গোল পরিশোধ করো নাম্বার 77, একটি গোল পরিশোধ করো, যেহেতু অনেকটা ব্যাক ফুটে রয়েছে তোমার টিম। একটি গোল পরিশোধ করো। সামি কিন্তু জান প্রাণ দিয়ে এই মুহূর্তে চেষ্টা করে যাচ্ছে সমতায় ফিরে নেওয়ার জন্য, কিন্তু 2-0 এই মুহূর্তে খেলার কিন্তু শেষ পর্যায়ে বারে লেগে প্রতিহত হয়েছে, কিন্তু সাথেই থাকবেন। এবং খেলা শেষ বাসি এই মুহূর্তে খেলার ফলাফল 2-0। প্রথম রাউন্ড থেকে বিদায় নিল খাগাইল ইয়াংস্টার এবং দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হলো কৃষ্ণপুর ইয়াংস্টার। সাথেই থাকবেন। এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক নির্ধারিত অতিথি মহোদয়গণ রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে এই মুহূর্তে মাঠে আসার জন্য, স্টেজে বসার জন্য। প্রিয় দর্শক, রুকন রহমান, নাইস, রুকন রহমান এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন। রুকন রহমান, 5 মিনিটের মধ্যে কিন্তু আমার এই প্রোগ্রামটি হয়েছে, সেজন্য আমি তোমাদেরকে রেখে আমি চলে এসেছি এই মুহূর্তে। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হচ্ছে কৃষ্ণপুর ইয়াংস্টারের একজন প্লেয়ারকে, কাশিম। প্রথম গোলদাতা গ্রহণ করলেন, অসাধারণ ভাবে কিন্তু গোল করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি ওনাকে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হচ্ছে রিপন এন্ড সুজন, আয়োজক কমিটির